আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। শুভ বিকাল। তো আজকে আমরা চলে এসেছি সিলেট জেলা দুগ্ধ খামার। তো আমি আজকে চেষ্টা করব আপনাদের সাথে সিলেট জেলা দুগ্ধ খামারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। সেই সাথে সম্পূর্ণ সিলেট জেলা দুগ্ধ খামারটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে অসংখ্য উন্নত জাতের গাভীসহ দুধ উৎপাদনকারী অনেক সব গরু আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। তো সিলেট জেলা দুগ্ধ খামার এটি অবস্থিত টিলাগড়ে। সিলেট জেলা দুগ্ধ খামার প্রতিষ্ঠিত হয় 1930 সালে। এটি প্রায় 700 বিঘা জমি নিয়ে বিস্তৃত। সিলেট জেলা দুগ্ধ খামারের প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন জাত উন্নয়ন এবং প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদন করা। তো এই সিলেট জেলা দুগ্ধ খামারের গরুগুলো প্রায় প্রতিনিয়ত 400 লিটার পরিমাণের দুধ দিয়ে থাকে। তার মধ্যে প্রায় 135 লিটার দুধ ছোট বাছুর যারা বাচ্চা রয়েছে তাদেরকে খাবার হিসেবে খাওয়ানো হয় এবং বাকি দুধগুলো বিক্রি করে দেওয়া হয়। তো আপনারা দেখতেছেন অনেক সুন্দর, গরুগুলো অনেক সুন্দর। এগুলো একদম উন্নত জাতের গরু। সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি, জাত উন্নয়নে সিলেট দুগ্ধ খামার কাজ করে চলছে। তারা হোলস্টাইন ফ্রিজিয়ান নামক এক ধরনের জাত উদ্ভাবনে কাজ করছে, যেটি বিশ্বের বর্তমান সবচেয়ে বেশি পরিমাণে দুধ উৎপাদনে সক্ষম একটা জাত। তো সেই জাতটা উদ্ভাবনের চেষ্টা চলছে সিলেট জেলার দুগ্ধ খামারে। সেই সাথে আপনারা দেখতেছেন আমার আশেপাশে যে সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকে মূলত দুধ উৎপাদন হয়। এগুলি হচ্ছে দুধ উৎপাদনশীল গরু। তো পাশেই রয়েছে নতুন জাত উদ্ভাবনের জন্য প্রক্রিয়া চলমান। তো আপনারা দেখতেছেন। তো সিলেট দুগ্ধ খামার সবার কাছে অনেকটা পরিচিত এবং অনেক একটা সুন্দর জায়গা। যদিও বা সিলেট দুগ্ধ খামার এসে অনেক ভালো লাগতেছে, তবে এখানকার কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে এখানে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে জনবল সমস্যা। এখানে 47টি পদ রয়েছে, তার মধ্যে 34টি পদ শূন্য রয়েছে। আরেকটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সীমানা প্রাচীরের অভাব, অর্থাৎ নিরাপত্তাজনিত সমস্যা। যেহেতু সম্পূর্ণ দুগ্ধ খামারটি প্রাচীর ঘেরা দ্বারা আবদ্ধ নয়, সেক্ষেত্রে বহির লোকজনের প্রবেশ দেখা যায় বাইরের লোকজনদের প্রবেশ ঠেকানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এটা একটা বড় ধরনের সমস্যা। সেই সাথে রয়েছে পানির অভাব, যে কারণে এই দুগ্ধ উৎপাদনকারী গরুদের জন্য যে প্রচুর খাবার প্রয়োজন হয়, যে ঘাস চাষ করা হয় এই গরুদের জন্য, সে ঘাস উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানির সংকট রয়েছে। তো এই সংকটটা আমি আশা করি পূরণ হয়ে যাবে দ্রুত। এই পানির সংকটটা পূরণ হলে আশা করি এই গাভীগুলোর খাবারের চাহিদা পূরণ করা অনেকটা সম্ভব হবে। তো আপনারা যদি এই সিলেট দুগ্ধ খামারে আসতে চান, তাহলে আপনারা সরাসরি টিলাগড় আম্বরখানা রোড থেকে আলুরতল রোড দিয়ে সরকারি হাঁস মুরগির খামার এবং জেলা দুগ্ধ খামারের মাঝামাঝি বাকে বিভাগীয় প্রাণী সম্পদের অবস্থান, এই ঠিকানায় আপনারা চাইলে আপনারা এসে এই জেলা দুগ্ধ খামার পরিদর্শন করে যেতে পারেন। তো আপনারা দেখতেছেন আমার ডান দিকে বাঁ দিকে অনেকগুলো গাভী রয়েছে। এগুলো উন্নত প্রজাতির গাভী, এগুলো দুধ উৎপাদনে সক্ষম, প্রচুর পরিমাণে দুধ দিয়ে থাকে। তো আমি ভিতরের দিকে হাঁটতেছি, তারা এই গরুগুলো আমাকে দেখে অনেকটা ভয় পাচ্ছে, যদিও বা আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমি বুঝতেছি যে আমি ভয় পাচ্ছি, বাট এই গরুগুলো বুঝতেছে না যে আমি তাদের দেখে ভয় পাচ্ছি। তারা কিন্তু আমাকে দেখে অনেকটাই তারা ভেবেছে যে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমি ভিতরে প্রবেশ করেছি। আসলে ডক্টররা এইভাবে প্রবেশ করে গরুদের ট্রিটমেন্ট দিয়ে থাকে। তো সেক্ষেত্রে তারা যেহেতু অভ্যস্ত, তারা বুঝে নিয়েছে যে তাদের ট্রিটমেন্টের জন্য আমি প্রবেশ করেছি। কিন্তু আসলে আমি ভিতরে ঢুকেছি মাছি অর্থাৎ
হর্স ফ্লাই এবং হাউস ফ্লাই অর্থাৎ বড় ধরনের মাছই আমি পালন করতেছি। তো আমি যদি তা দেখতে পাই কোনো একটা হর্স ফ্লাই বা হাউস ফ্লাই তা আমি ধরবো। তো আমার মনে হচ্ছে না আমি ধরতে পারবো, কেননা এখানে গরুগুলো আমাকে দেখে অনেক ভয় পাচ্ছে। তো তারা অনেকটা লাফালাফি করতেছে, এটা আমার মনে হয় সম্ভব হবে না। তারপর আমি দেখি, চেষ্টা করতেছি ধরতে পারি কিনা। আমি এইদিকে ওইদিকে দেখতেছি, যদি আমার সুযোগ হয় তাহলে আমি অবশ্যই ধরে ফেলবো। তো আমি এখান থেকে আমি এখানে প্রবেশের আগে অবশ্যই আমি পারমিশন নিয়ে নিছি যে মাছি ধরার জন্য। তো তারাও আমাকে ইচ্ছা প্রকাশ করেছে, তো প্রবেশ অনুমতি দিয়ে দিছে। তো আমি জানি না ধরতে পারবো কিনা। তো শেষ পর্যন্ত চেষ্টা চলতেছে। আমার হাতে আপনারা দেখতেছেন নেট। এই নেট দ্বারা আমি যদি মাছি দেখতে পাই তাহলে ওদের ধরে ফেলার চেষ্টা করব। তো আপনারা দেখতেছেন খাবারের প্রতি তাদের কিন্তু প্রবল অনুরাগ। তারা কিন্তু অনেক সুন্দরভাবে খড় খাচ্ছে। তো আসলে দুধ উৎপাদনে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাদ্যের প্রয়োজন। তো খামার করতে গেলে অবশ্যই আপনাদের সবচেয়ে বেশি পরিমাণ ব্যয় করতে হবে খাবারে। তো যদি আপনারা ঠিকঠাক খাবার দিতে পারেন সঠিকভাবে পরিমাণ মতো, তাহলে আপনারা প্রচুর পরিমাণের দুধ উৎপাদনে সক্ষম হবেন। তো আপনারা দেখতেছেন বাইরের দিকে এই খামারটি পরিচালনা করার জন্য সরঞ্জাম থেকে শুরু করে লোকজনবল সব কিছুই বাইরে রাখা আছে সুন্দরভাবে। তো একটা সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে আজকে এখানে এসে। তো আপনারা দেখতেছেন এখানে সামনের দিকে কিছু উন্নত প্রজাতির ঘাস চাষ করা হয়েছে এই গাভীর খাবার সরবরাহ করার জন্য। তো আমি আগেই বলেছি আসলে এই খামারটা যথেষ্ট ভালো রয়েছে, তবে জনবলের একটু সমস্যা, যেটা খুবই দরকার। এবং আমি আশা করি খুব দ্রুত কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দিবেন এবং জনবল যে শূন্যপদ রয়েছে 34টি শূন্যপদ, এই 34টি শূন্যপদ অবশ্যই পূরণ হবে আশা করি। এবং পূরণ হলে এই খামারটির উন্নয়ন আরও অনেক বেশি হবে। দেখা যাবে যে এসব গরুর পরিচর্যা থেকে শুরু করে সব কিছু দেখভাল করার জন্য যে জনবল দরকার সেটা অবশ্যই জেলা দুগ্ধ খামার কর্তৃপক্ষ পূরণ করবে আশা করি। এবং আমাদের দেশের দুধের চাহিদা পূরণের পাশাপাশি উন্নত জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সিলেট জেলা দুগ্ধ খামার। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো আর আমার মনে হয় আমরা এখন ফেরার পথে। তো আমরা সম্পূর্ণ দুগ্ধ খামারটা ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনারা দেখতেছেন এখানে অনেক প্লট আলাদা করা রয়েছে। তো আসলে এগুলা সবগুলোই হচ্ছে রিসার্চের জন্য। আমি আগেই বলেছি যে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লেগেছে। সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।